নিয়োগের নামে ঠকানো হচ্ছে বেকারদের। রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি, আগরতলা, ২৬শে মার্চ। রাজ্যের নিয়োগের নামে বেকার ঠকানো হচ্ছে। মন্ত্রিসভায় একের পর এক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হলেও তা কার্যকর হচ্ছে না। উল্টো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ অবলুপ্ত হচ্ছে। এখন নতুন করে বিদ্যাজ্যোতি স্কুলে ১১৮টি কম্পিউটার সায়েন্স পিজিটি শিক্ষক নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বেকারের ক্ষোভ চরমে উঠেছে। এর মূলে কম্পিউটার সায়েন্স শিক্ষক পদের নিয়োগ নীতি। অভিযোগ, রাজ্যের কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নীতিমালা সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না। এই কারণেই ২০২২ সালেও কম্পিউটার সায়েন্স শিক্ষক পদের ১০টি শূন্যপদ পূরণ হয়নি। যদিও এরপরও গত ২ বছরে রাজ্যে বেকার স্বার্থে নিয়োগনীতি অধরা। মহাকরণ সূত্রে খবর, দেশের সবগুলি কেন্দ্রীয় বিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড ডিগ্রির বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে শুধুমাত্র বিটেক, এমসিএ, এমএসসি আইটি, এমটেক, এমএসসি এবং বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, ডোয়েকসি এবং বি লেভেল, পিজিডিসিএ ডিগ্রি থাকলেই কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে আবেদন এবং চাকরির সুযোগ পাচ্ছেন বেকার। এমনকি এনসিটিই নীতিমালা অনুযায়ী হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, পাঞ্জাব, পশ্চিম বাংলা সহ দেশের অধিকাংশ রাজ্যেই কম্পিউটার সায়েন্স পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড এবং এমএড ডিগ্রির বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র কম্পিউটার সায়েন্স বিষয়ে কারিগরি ডিগ্রি থাকলেই বেকারের চাকরি হচ্ছে। অবাক করার বিষয় হল, টিআরবিটির মাধ্যমে কম্পিউটার সায়েন্স পদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবার বিএড ডিগ্রি বাধ্যতামূলক করে রেখেছে শিক্ষা দপ্তর, যা ভূভারতে ব্যতিক্রম। আর শিক্ষা দপ্তরের এই বেকার বিরোধী সিদ্ধান্তের জন্য এ দফায় ১১৮টি কম্পিউটার সায়েন্স শিক্ষকের শূন্যপদ পূরণ হবে না। অথচ কেন কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিটেক, এমসিএ, এমএসসি আইটি, বিএসসি আইটি, এমটেক, এমএসসি এবং বিএসসি কম্পিউটার সায়েন্স, বিসিএ, ডোয়েকসি এবং বি লেভেল, পিজিডিসিএ ডিগ্রি সাথে বিএড ডিগ্রি বাধ্যতামূলক করে রেখেছে রাজ্য শিক্ষা দপ্তর? এ প্রশ্নেই উত্তর নেই। এর খেসারত দিচ্ছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা। শুধু তাই নয়, ৭ পৃষ্ঠায় দেখুন, হচ্ছে বেকারদের। ৮ পৃষ্ঠার পর ৩.৫ বছর আগে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে ১৪০০ জন শিক্ষক কর্মচারী নিয়োগেরও মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল। অভিযোগ, যা এখন পর্যন্ত শিক্ষা দপ্তরের ব্যর্থতার জন্য কার্যকর হল না। মন্ত্রিসভার সিদ্ধান্ত ছিল, প্রথমে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলে একাডেমিক কাউন্সিলর ১০০ জন, স্পেশাল এডুকেটর ১০০ জন, ফিজিক্যাল এডুকেশন টিচার ১০০ জন, প্রি প্রাইমারি টিচার প্রত্যেকটি স্কুলের জন্য ৩ জন, পিজিটি শিক্ষক শিক্ষিকা যথাক্রমে সোশিওলজি ৭৫ জন, সাইকোলজি ৭৫ জন, জিওগ্রাফি ৭৫ জন, ইকোনমিক্স ৭৫ জন, লাইব্রেরিয়ান ১০০ জন, স্টাফ নার্স, আয়া সহ ১৪০০ জন শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। এই প্রতিশ্রুতি পূরণ না হলেও বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলগুলিতে পরিকাঠামো ছাড়াই রাতারাতি সিবিএসইর পাঠ্যক্রম চালু করে দিল শিক্ষা দপ্তর। ফলে বিদ্যাজ্যোতি স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। রাজ্যে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের পশ্চিম জেলায় রয়েছে ৩০টি স্কুল, ঊনকোটি জেলায় ১১টি, গোমতী জেলায় ১৬টি, দক্ষিণ জেলায় ১২টি, উত্তর জেলায় ১৫টি, সিপাহীজলা জেলায় ১৬টি, খোয়াই জেলায় ১২টি এবং ধলাই জেলায় ১৩টি বিদ্যালয় রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হল, গত শিক্ষাবর্ষেও সিবিএসই প্রশ্নপত্রে এই ১২৫টি স্কুলের ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেও প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি। এর মূলে শিক্ষা দপ্তরের ব্যর্থতা। যদিও এরপর গ্রেস নম্বর দিয়ে ছাত্রছাত্রীদের পাস করানো হয়। ২০২৪ সালে এভাবেই মান বাঁচে রাজ্যের। অভিযোগ, রাজ্য সরকারের স্কুল সত্ত্বেও বিদ্যাজ্যোতি স্কুলে রাজ্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে বেতন বাবদ ১,২০০ টাকা থেকে ১,৬০০ টাকা করে আদায় করেছে শিক্ষা দপ্তর। তবে পঠনপাঠনের কোন পরিকাঠামো নেই, যার খেসারত দিচ্ছে রাজ্যের হাজারো ছাত্রছাত্রীরা। অভিযোগ, বিদ্যাজ্যোতি স্কুলে পাঠরত ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই। শুধু তাই নয়, বর্তমান ১২৫টি স্কুলের অধিকাংশে গ্রন্থাগার নেই। আর যেসব স্কুলে লাইব্রেরি আছে, এই স্কুলগুলিতে আবার পাঠ্যবই নেই, বসার বেঞ্চ নেই, ব্ল্যাকবোর্ড নেই, পানীয় জল নেই, নেই শৌচাগার। তবে হুঁশ নেই সরকার ও শিক্ষা দপ্তরের।